মেসি ইভেন্টের বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস প্রশাসনের। মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনার ও গিল্ড কর্তারা পরিদর্শন করেন মেলা প্রাঙ্গণ। ড্রোন নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণে মেলা প্রাঙ্গণ থেকেই নেওয়া হয়েছে একাধিক বিশেষ পরিকল্পনা। মাত্র আর কয়েকটা দিন, তারপরে বইপ্রেমীদের প্রাণের উৎসব ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬-এর শুরু। তার আগেই মঙ্গলবার দুপুরে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে চলল মেলা প্রস্তুতির চূড়ান্ত তদারকি বা গ্রাউন্ড ভিজিট। জোর কদমে চলছে বইমেলার প্রস্তুতি। সল্টলেকে বইমেলা যেই জায়গায় হয় সেই জায়গার খতিয়ে দেখলেন এবার খোদ বিধাননগর পুলিশ কমিশনারেট এবং জায়গা খতিয়ে দেখলেন গিল্ডের কর্তারা। প্রধানত আর ৯ দিন বাকি। ৯ দিন আগেই প্রস্তুতির বহর সেজে উঠেছে। তার আগেই মেসি ইভেন্টকে কেন্দ্র করে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সল্টলেক স্টেডিয়াম, আর সেরকমভাবে যাতে আবারও কোনো সল্টলেকে বিপত্তি না ঘটে তার জন্য এক্সট্রা নিরাপত্তা নিয়েও কথা হলো গিল্ডের কর্তাদের সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের সঙ্গে। পার্কিং থেকে শুরু করে ট্রাফিক ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে। নেপথ্যে মেসি ইভেন্ট। সম্প্রতি সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে যে নজিরবিহীন বিশৃঙ্খলা ও ভিড়ের চাপ তৈরি হয়েছিল তা থেকে শিক্ষা নিয়েছে প্রশাসন। বইমেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। সেই কথা মাথায় রেখে এদিন বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার শ্রী মুকেশ নিজে মাঠ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশু শেখর দে। আমি 22 তারিখ থেকে যে বুক ফেয়ার এখানে ইনগ্রেশন হতে যাচ্ছে তার নিয়ে আমরা একটা কি আমাদের প্রস্তুতি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর যে পয়েন্টসগুলো যে আমাদের থাকে গত বছর যেভাবে আমরা করেছি ওভাবেই আমরা পয়েন্টসগুলো ডিসকাস করেছি। আর সবার কি মত আছে এটা নিয়ে, কে কোন এজেন্সি কতটা কাজ করে নিয়েছি আর কতটা বাকি আছে সেটা নিয়ে আলোচনা হলো আজকে। আর ভালোভাবে এটাকে আমরা করতে পারি আর কোথাও কোনো খামতি না থাকে সেটা নিয়ে আমরা আজকে প্রস্তুতি নিয়েছি। ফায়ার ডিপার্টমেন্টে লোকদেরকে বলা হয়েছে ওরা এখন থেকেই ফায়ারের জন্য এখানে প্রস্তুতি যেন মানে এখানে কিছু ফায়ার টেন্ডারের ব্যবস্থা যেন রাখুক। বিশেষত এবারে গত 17 সাল থেকে এখানে যে মেলা হচ্ছে আপনারা জানেন, বিধাননগর পুলিশ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন তার সঙ্গে ফায়ার ব্রিগেড যেভাবে আমাদের পাশে থেকেছেন সব সময়, সেটা আপনারা সিপি সাহেবের কাছে শুনলেন যে আমরা সত্যি অনেক নিশ্চিন্ত এবং নিরাপদ নিজেদের মনে করি এখানে বইমেলা হওয়ার পর থেকে। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? স্টেডিয়ামের সেই অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রবেশ ও প্রস্থান পথের সংখ্যা এবং প্রশস্ততা খতিয়ে দেখা হয়েছে। মেলা প্রাঙ্গণে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভির পাশাপাশি ড্রোনের মাধ্যমেও নজরদারি। ট্রাফিক ম্যানেজমেন্টে জোর দেওয়া হয়েছে। করুণাময়ী ও সেন্ট্রাল পার্ক এলাকায় যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা। আগামী 22শে জানুয়ারি ঠিক বিকেল 4টায় ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৬-এর উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবছরে হাওড়া মেট্রো নতুন সংযোজন, তাই এই বইমেলায় আরও ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। তাই সবটা মিলিয়ে যাতে নিরাপত্তার কোনো রকম খামতি না ঘটে তার জন্য ৯ দিন আগেই প্রস্তুতির বহর একেবারে চেক করে গেলেন বিধাননগর পুলিশ কমিশনারেট। ক্যামেরায় দেবরাজের সঙ্গে সুকৃতি, KTV বাংলা, কলকাতা।